প্রশ্ন ফাঁসের ঘটনায় ভারত জুড়ে আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে। আজ দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অবশ্য এর মধ্যে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসে কঠোর আইনের আশ্বাস দিয়ে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন শহরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে আজও সকাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি মেট্রোর 17টি স্টেশন বন্ধ রাখা হয়েছে। আন্দোলনের মধ্যেই শুক্রবার সরকার ও সিজেপির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের দাবি মেনে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া নির্ধারণ করা হয়েছে। তবে দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তারা অনড়। অন্যদিকে মধ্যরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল সংসদে আনা হবে। পেপার লিক ঘটনা से অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের বদলে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। বলেন, এই আন্দোলন বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারের ব্যর্থতারই প্রতিফলন। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ২৬ দিনের অনশন ভেঙেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সরকারের আশ্বাস দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন। আর আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায্য দাবির আন্দোলন অব্যাহত রাখতে হবে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।